الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون. ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক আমাদেরকে কোরআন কারীমের তাফসীরে বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতু আলে ইমরানের 64 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। 3 নম্বর পারা হাফিজুল কোরআন কারীমের 17 নম্বর পৃষ্ঠা শুরুর দিকে নতুন রুকু, আগের আয়াত 63 নম্বর আয়াতে আগের বিষয়ে আগের রুকু শেষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান বুঝা ও আমল করার তৌফিক দান করেন, আমিন। এখান থেকে নতুন বিষয়, আলোচিত বিষয় আগের গুলোই, নতুন একটা বিষয়ের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেন। আমরা যারা আগে তাফসীরগুলোতে বসেছি তারা যদি মনে থাকে, নাজরানবাসী এই শব্দটা প্রায় চলে আসছে। নাজরানবাসী, নাজরান যারা থাকতো তারা খ্রিস্টান নাসরা ধর্মের, তাদের প্রতিনিধি দল 19 জন নবী আলাইহিস সালামের কাছে এসেছিল। নবীর সাথে বিভিন্ন বিষয়ে মুবাহাসা, তর্ক বিতর্ক করে যে ঈসা আলাইহিস সালাম সত্য নবী, ইনজিল সত্য কিতাব। এভাবে তারা তর্ক করতে এসে এক পর্যায়ে আমরা গত তাফসীরে আলোচনা শুনেছি মুবাহালা করা হয়। যখন তারা পেরে ওঠে না, তারা মানতে চায় না, মানতে অস্বীকার করে, তখন আল্লাহ পাকের আয়াতে নবীকে শিখাচ্ছেন যে নবী আপনি মুবাহালার দাওয়াত দেন। মুবাহালা মানে কি? মুবাহালার অর্থ হলো যে নিজেদের বিরুদ্ধে না, যারা মিথ্যাবাদী তাদের বিরুদ্ধে বক্তব্য করা। নবী আলাইহিস সালাম ডাক দিলেন কর্তৃপক্ষদেরকে, কর্তৃপক্ষ দলকে ডাক দিলেন, আসো তোমরা, আমরা এখন যেহেতু তোমরা আমার কথা মানতেছ না, আমরা এখন মুবাহালা করব। নবী আলাইহিস সালাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, নাতি হুসাইন, হাসান হুসাইনকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে, আরো আত্মীয় স্বজনকে ডাক দিলেন। নাজরানবাসীদের যারা ছিল তাদেরকে বলা, তোমরাও আসো, আমি মুবাহালা করব। যদি আমার কথা মিথ্যা হয়, আমি নবী মিথ্যাবাদী হই, নাউজুবিল্লাহ,
তো আমার উপরে, আমার সন্তানের উপরে, আমার স্ত্রীর উপরে, আমার পরিবারের উপরে, আমার নাতিদের উপরে যেন আল্লাহ পাক অভিশাপ, শাস্তি নাযিল করে। আর যদি তোমরা মিথ্যাবাদী হও, তোমাদের উপরে যেন আল্লাহ পাকের ওই গজব নাযিল হয়। এই কথা শোনার পরে দলের মধ্যে লিডার যে ছিল সোহাইল, সে বলতেছিল যে না, এটা মানা যাবে না, এটা মুবাহালা আমরা করবো না। তারা পরস্পর ভিতরে তারা কথা বলে যে এই নবীর চেহারা মিথ্যা চেহারা না, আমরা মানি না ভিন্ন কারণে, কিন্তু মিথ্যা চেহারা। যদি আমরা মুবাহালা করি, এতে আমাদের বিরুদ্ধেই মুবাহালা করতে হবে, আমরা বিপদগ্রস্ত হব। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, যদি তারা মুবাহালা করত, নাজরানের ঘরগুলো আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন, যদি করত। কারণ মিথ্যা তারা তো করে নাই, তারা ভাবছে নিজেদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করছে। এরপরে তারা তো ট্যাক্স দিবে, জিজিয়া দিবে, কর দিবে, এটা স্বীকার করে চলে গেল। যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বললেন। এই কথাটা আল্লাহ পাক নবীকে বলতেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। এই 64 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, হে নাসারা ওয়ালা খ্রিস্টানরা, ইহুদিরা, তোমরা আসো, আমরা একটা কালিমার উপরে এক হই। আসো তোমরা ওই কালিমা, যেই কালিমা তোমাদের এবং আমাদের মাঝে এক, যেই কালিমার ব্যাপারে আমাদের কারোর মতানৈক্য নেই। অর্থাৎ তোমরা যে আল্লাহকে মানো, আমরাও তো সে আল্লাহকে মানি, এই ব্যাপারে আমরা এক হই যে আমরা শিরিক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব হিসেবে গ্রহণ করব না। এই কথার উপর তোমরা এক হও। খ্রিস্টানরা খুব সূক্ষ্ম একটা বিষয়, যে আলোচনাগুলো চলতেছে, আলোচনাগুলো সচরাচর হয় না, এজন্য এগুলো বোঝাটা একটু কঠিন, বোঝানো একটু জটিল। ঈসা তৎকালীন সময়ের কথা বলছি, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে মানত, কিন্তু মাবুদ মানত না। এই কথাটার অর্থ কি? মাবুদ হলো যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়। তারা বলতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তবে মাবুদ না, মানে তার উপাসনা আমরা করব না, উপাসনা ইবাদত হবে আল্লাহ। তাদের এই আকীদার মধ্যে তো ভিন্নতা তৈরি হয়ে গেল, যে তার মানে বোঝা গেল আল্লাহ এবং ঈসা ভিন্ন। ঈসার উপাসনা হবে না, তার মানে ঈসা রব না, রব না মানে আল্লাহর ছেলে না। কারণ বাবা আর ছেলে তো একই সত্তার হইতে হয়। মানুষের থেকে মানুষ সৃষ্টি হয়, বিড়াল থেকে বিড়াল সৃষ্টি হয়, সাপ থেকে সাপ তৈরি হয়, মুরগির বাচ্চা থেকে মুরগি হয়, হাঁস হয় না। একদিকে তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তার মানে এই কথার দ্বারা বোঝা যায় যে আল্লাহ যেমন আল্লাহ ইলাহ, রব, ঈসাও রব। অপরদিকে তাদের বক্তব্য হলো যে আল্লাহ ইবাদত করা হবে, ঈসা ইবাদত করা হবে না। এই কথা দ্বারা বোঝা যায় যে ঈসা তো মাখলুক, যদি কথাটা বুঝে আসে। এ হলো মূল বিষয়। এখানে প্রশ্ন 2 নম্বর, তাদের মধ্য থেকে তাদের যারা পাদ্রী ছিল, যারা কিতাবে ধারক বাহক, পাদ্রী লাভ ও, এদেরকে ওই অবস্থানে নিয়ে যায় যে অবস্থানে নেওয়া বৈধ না। কোন জায়গা নিয়ে গেছে? নাসরা ধর্মের যারা পাদ্রী, তাদেরকে মনে করতো সাধারণ জনগণ যে তারা যেগুলো হারাম করে সেগুলো হারাম হয়, আর তারা যেগুলোকে হারাম বলে সেগুলোই হারাম হয়। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে তারা শিরক করলো? তারা তো আল্লাহর ইবাদত করে, পাদ্রীত্বের ইবাদত করে না, আল্লাহর গোলামি করে, পাদ্রীত্বের গোলামি করে না।
আল্লাহর হুকুম মানে, আল্লাহকে সিজদা করে। নবী আলাইহিস সালাম বললেন, হাদিসের মধ্যে এসেছে, তারা যেগুলো হালাল বানায় জনগণ সেগুলোকে হালাল মনে করে, তারা যেগুলোকে হারাম বলে আখ্যায়িত করে জনগণ সেগুলোকে হারাম বলে স্বীকার করে। তাহলে একটা হারাম বস্তুকে তারা যদি হারাম বলে জনগণ হারাম বলে মেনে নেয়, একটা হারামকে তারা যদি হালাল বলে তো হালাল বলে মেনে নেয়। এটাকেই তো বলা হয় এক প্রকারের গোলামি, এটাকেই বলা হয় এক প্রকারের ইবাদত এবং শিরক। কারণ হালাল করা এবং হারাম করার দায়িত্ব এবং ক্ষমতা এটা কার? একমাত্র আল্লাহ। তো কোনটা হালাল কোনটা হারাম এটা তো আল্লাহ করবেন। তারা সিজদার মাধ্যমে শিরক করে নাই, তারা হুকুমকে পরিবর্তনের মাধ্যমে শিরক করছে। কথার কথা যদি কেউ বলে যে 5 ওয়াক্ত ফরজ নামাজ সব ঠিক আছে, বাকি নামাজটা ফরজ না, এটা সুন্নাত, ঈশান নামাজ যে পড়লাম এটা সুন্নাত, এটা ফরজ না, তাহলে কি আমরা মানব? যদি আমরা মানি নাউজুবিল্লাহ, আমরা নামাজ পড়া অবস্থায়ও নামাজ পড়েও আমরা মুশরিক হয়ে যাব নাউজুবিল্লাহ, অসংখ্য আয়াতে অস্বীকার করার কারণে। যদি কেউ বলে মদ এটা খারাপ খাবার, তবে এটা হারাম না, এটা অপছন্দনীয় খাদ্য, খাইলে তেমন একটা অসুবিধা নেই, যদি কেউ বিশ্বাস করে, অথচ মদ কি স্পষ্ট হারাম, কবিরা গুনাহ, যদি কেউ মনে করে না আমার হুজুরি বলছে, অমুকে বলছে, অনেক বড় হুজুর, অনেক বড় আলেম, মদ এটা হারাম না, এটা অপছন্দনীয় খাবার, যদি এই হারামটাকে কেউ অপছন্দের মাত্রা কমিয়ে এটা অপছন্দ মনে করে কিন্তু মদ পান করে নাই, তারপরেও এই ব্যক্তি কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ। মদ পান না করেও কাফের, নামাজ পড়েও কাফের। আরেকজন মানুষ নামাজ পড়ে না কিন্তু নামাজ ফরজ এই বিশ্বাসটা আছে, এই আকীদাটা আছে। আরেকজন মানুষ মদ পান করে, তবে সে বিশ্বাস করে, আকীদা রাখে, আসলে আমি চরম ভুল করতেছি এবং মদ পান করা কবিরা গুনাহ, আমি বিশ্বাস করি, আমি স্বীকার করি। তাহলে এই মদ পানকারী আর ওই বেনামাজি এরা কাফের না, কাফের না, এরা মুমিন মুসলমান, তবে কাফের আপনার অপচার মুসলমান। তাহলে একদিকে বিশ্বাসের জায়গায় পরিবর্তন হওয়ার কারণে নামাজ পড়েও কাফের, মদ না খেয়েও কাফের, অপরদিকে বিশ্বাসের জায়গা ঠিক থাকার কারণে নামাজ না পড়েও মুসলমান, মদ পান করেও মুসলমান। এটাই হলো শিরকের মানদণ্ড। এই জন্য আমাদের মূল জায়গা ঠিক রাখা, আমরা যত জায়গায় চলি, যেখানেই চলি, আমাদের সব জীবনে সব ক্ষেত্রে আয়াতের মধ্যে আসছে তারা তাদের পাদ্রীদেরকে রব হিসাবে যেন গ্রহণ না করে। পাদ্রী মানুষ রব হিসাবে কিভাবে, একটু আগে যে কথা বললাম, হালালকে হারাম বলছে উনি, তো আমি এটা মানলাম, এখনো পর্যন্ত না, তখন থেকে নিয়ে, তাহলে নবী আলাইহিস সালামের আগের যুগের কথা, তো এটা তো আগের যুগে, এখনো পর্যন্ত এবং সামনেও হবে একদল নামধারী আলেম থাকবে, অনেক হালালকে হারাম বলবে, অনেক হারামকে হালাল বলবে। কি বলেন, বলবে কি বলবে না? আছে, থাকবে না, এত মতানৈক্য কেন হলো? তো যারা এই যদি স্থান এমন হয় ফরজ বিধানকে খাটো করে দেখে, তো যিনি করলেন হারাম কবিরা গুনাহকে ছোট করে দেখে, এটা কবিরা গুনাহ আমি মানি না, অথবা কোন হালাল বিধানকে, হালাল বিষয়কে হারাম মনে করে, গুনাহ মনে করে, যিনি এই শিক্ষাটা ছড়িয়ে দিলেন তিনি যেমন নাউজুবিল্লাহ কাফের হয়ে গেলেন। যারা ওই আদর্শের মধ্যে ঢুকে যায়, যারা আদর্শ লালন করে, তারা যতই দিনদার হোক, তারা তাদের ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না, ঈমান যদি নতুন করে নবায়ন না করে। কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত এটা চলবে, চলমান থাকবে। তো এই ঘটনা দেখেন, আরবাব, আপনি দেখবেন 64 নম্বর আয়াত, আরবাব রব্বুনের বহুবচন, আরবাব রব মানে প্রতিপালক। তারা এই মানুষদেরকে রব বানিয়ে নিয়েছে, উনি যা বলেন তাই করে। বলেন বিধান হবে কি মানুষের নাকি আল্লাহ পাকের?
আপনার ইমানকে আপনি ততক্ষণ মানবেন যতক্ষণ আপনার ইমান কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে। আপনার ইমানকে আপনি তখন মানতে পারবেন না, কোনো অধিকার নাই, যখন আপনার ইমান কোরআন সুন্নাহর বাইরে কথা বলে। এখন সে যদি বাইতুল মুকাররম মসজিদের সিনিয়র ইমাম হয়, সে যদি বাইতুল মুকাররমের খতিব হয়, বাংলাদেশের নাম করা আলেম হয়, নাম করা বক্তা হয়, যার নাম এক ডাকে সবাই চেনে, উনিও যদি কোনো বিধান পরিবর্তন করে, ওই পরিবর্তন হওয়া বিধানটা কি আমরা জেনে বুঝে মানতে পারবো? যদি ইমান রাখতে চাই, এই জায়গাটাই হলো পার্থক্য। যদি এই জামানায় কেউ এই ধরনের কোন ব্যক্তিদেরকে অনুসরণ করতে গিয়ে তার সব বিধানকে মানার ক্ষেত্রে কোরআন সুন্নাহকে জবাবদিহি দেয়, বিলীন করে, ওই জামানায় তারা যেভাবে পাদ্রীদেরকে মানার কারণে কাফের হয়ে গেছে, এই জামানাও যদি কাফের হওয়ার স্তরে চলে যায় তো এরাও কাফের হয়ে যাবে। দলিলের আলোকে সবগুলো কথা, মন গড়া বানোয়ার কোনো কথা না। আর যদি ইসলামটা কুফরের পর্যায়ে না, বিদআতের পর্যায়ে হয়। আমার হুজুর একটা আমলের কথা বলছে যে আমলটা আসলে সুন্নাত না, আর বহু আলেম ওলামা বলতেছে ওইটা বিদআত, কিন্তু আমি তাকে মানি, আমি তাকে অনুসরণ করি না। উনি যেটা বলছেন সেটাই হবে, ওনারটাই রাইট, ওনারটাই ঠিক, বাকি এতগুলো মানুষ ভুল বলতেছে। এতগুলো মানুষ কি ভুল বলে না? তো যদি আমি তারটা সঠিক মনে করি আর অসংখ্য ওলামায়ে কেরামের এই মতটাকে আমি গ্রহণ না করি, আমি মূলত কোরআন সুন্নাহকে মানলাম না, আমি ওই ব্যক্তির অনুসরণ করলাম, আমি বিদআতি ব্যক্তির অনুগামী, আমি বিদআতি একজন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা মানব যে হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের খলিফা, তোমাদের নেতা যদি হাবশী গোলাম হয়, হাবশী নিগ্রো গোলাম, দেখায় ভালো না আমার গোলাম, যদি গোলাম হয় আর খলিফা হয়, ইমাম হয়, তাকে তুমি অনুসরণ করো। অপরদিকে তোমার ইমাম সর্বযোগ্যতায় যোগ্য ব্যক্তি, সর্বগুণে গুণান্বিত হয়, সব দিকে পারফেক্ট হয়, তারপরও তুমি তাকে মানতে পারবে না। তখন মানবে যতক্ষণ সে কোরআন সুন্নাহর উপরে আছে। কারণ এই জামানার নবী রাসূল আসবে না, নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, ওহী আসবে না। মুআজ্জাজ হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জামানা চলতেছে ঈমান ঠিক রাখার জামানা, ঈমান ঠিক রাখার চ্যালেঞ্জ। বহুত মানুষ বেনামাজ নামাজ পড়ে না, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিতে পারেন, কিন্তু ঈমান নিয়ে যদি কেউ যেতে না পারে, আল্লাহ পাক তাকে মাফ করবে না, তার তো ঈমানই নাই। এই জন্য কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লা মিজান এটা দাঁড় করানো হবে কাদের জন্য? যারা ঈমানদার, তাদের জন্য। কোন ঈমানদার? অপূর্ণ ঈমানদার, আমল নাই, আমল শূন্য ঈমানদার, এদের দাঁড়িপাল্লা ওজন করা হবে। কিন্তু যাদের ঈমান নাই, তাদেরকে বলা হবে সরাসরি জাহান্নামে, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। হাদিসের মধ্যে আসছে, যারা কাফের তাদের জন্য দাঁড়িপাল্লা স্থাপন করা হবে না। দাঁড়িপাল্লার জন্য ঈমান লাগবে, ঈমান থাকলে আমল অথবা গুনাহ। যার ঈমানই নাই, যার ঈমানই নাই, তার তো আর আমল আর গুনার কোনো বিষয় নাই। একজন মানুষ মিথ্যা কথা বলে কিন্তু ঈমানদার না, কাফের, দুনিয়াতে হয়তো তার মিথ্যা দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এই মিথ্যার দ্বারা আলাদা কোনো শাস্তি আছে তার আখিরাতে? আলাদা কোনো শাস্তি নেই, সে তো বেঈমান, ঈমান নাই, এটাই তার চরম শাস্তি। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য দুনিয়াতে আমরা মানুষকে অনুসরণ করব, অনেক সময় অনেক বুজুর্গদের অনেক অনুসরণ করি আমরা, অনেক পীরের অনুসরণ করি আমরা, পীরের মুরিদও আমরা থাকতে পারি। খেয়াল করব কথাটা, দেখেন আমিও, এটা কোনো অবাস্তব এবং খারাপ কোনো বিষয়, আমিও কিন্তু একজন পীরের মুরিদ। অনেকে অনেক সময় এরকম ভাবে যে ওনারা তো এই তরিকতের লাইনে কিছু বোঝে না, জানে না। দেখেন, আপনাদের জানার জন্য বলতেছি, বলতে হয় অনেক কিছু, প্রকাশের জন্য, বুঝার জন্য, বরত্বের জন্য না।
যে কোনো একদিন যে কোনো এক মুহতারাম আমাকে বলতেছিলেন, আপনি তো আসলে এই লাইনের না, আপনার বয়স কম, আপনি তরিকতের লাইনের না। উনি অনেক মুরব্বী মানুষ, আপনি বুঝবেন না এই বিষয়গুলো। তখন আমি তাকে বললাম, আপনি কত বছর বয়সে তরিকতের লাইনে আসছেন? উনি বললেন ওনার প্রায় 30-40 বছর হবে। আমি বললাম, আমি নাবালেগ থাকতেই তরিকতের লাইনে ঢুকেছি, প্রবেশ করেছি। নাবালেগ থাকতে, যখন আমার কোনো গুনাহ ছিল না। নাবালেগ থাকতে আমি পীরের মুরিদ। আমার পীর আমাকে শিরিক শিখায় না, আমার পীর আমাকে বিদআত শিখায়নি। আমার নাবালেগ থাকতে সর্বপ্রথম আমি যার হাতে মুরিদ, উনি ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, বড় বড় মুহাদ্দিস ছিলেন। গোপালগঞ্জের মধ্যে বড় মাদ্রাসা, গওহারডাঙ্গা মাদ্রাসার স্বনামধন্য একজন শিক্ষক ছিলেন। উনি ভারতে লেখাপড়া করেছেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র। 1955 সালে তার কাছে তিনি বুখারী শরীফ পড়েছেন। যোগ্য আলেম, সুন্নাতের পাবন্দী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। উনি মারা যাওয়ার পরে এরপর আমার পীর আছে। যদি কোনোদিন আমার পীর আমাকে গুমরাহ শিখায়, বিদআতের কথা বলে, ওই পীরকে আমি সেদিন থেকে আর কোনোদিন চিনব না। কি বলেন? আমার কথার মধ্যে কি কোনো ভুল আছে? ভুল থাকলে বলতে পারেন, আপনারা এখানে অপরিচিত কেউ না। পীর শব্দ, পীর ফার্সি শব্দ, বাংলায় মুরব্বী, আরবিতে শায়েখ। গুরুজন, আমার গুরুজন, আমার গুরুজন আমাকে পথ দেখাবে। তিনি কি তার মঙ্গল পথ দেখাবেন? যদি তার মঙ্গল পথ দেখান, তখন আমি তাকে চিনি না। আমার আইডল, আমার মূল মানদণ্ড হলো কোরআন সুন্নাহ। প্রশ্ন তাহলে তাকে দরকার কি? আপনি কেন কোরআন হাদিস থেকে মানবেন? তাহলে সহজ উত্তর, খুব কঠিন ভাবে আমরা বুঝতে যাব না। কোরআন হাদিস থেকে যদি আমাদের সবগুলো সহজে বুঝে আসে, হ্যাঁ আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাও হবে না, পরিপূর্ণ হয় না। তাহলে তো আল্লাহ পাকের রসুল পাঠানোর কোনো দরকার ছিল? বলেন। আল্লাহ পাক রসুল পাঠায় বলছেন কি, যে রসুলের অনুসরণ করেন, কোরআনের অনুসরণ করুন। রসুলের তো আছে, কোরআনের মধ্যেই তো বলছে না, কোরআনের অনুসরণ করো, কিতাবের অনুসরণ করো। কিতাবের অনুসরণ করতে গেলে রসুলের অনুসরণ এমনি চলে আসে, কিন্তু মূল তো কোরআন, মূল তো আল্লাহ। তো আল্লাহ যদি বলতেন, এই নাও আমি কোরআন দিলাম 1000 পৃষ্ঠা, এগুলা পড়ে পড়ে তোমরা সব থেকে থেকে আমল করবে, তোমাদের কোনো শিক্ষক দেব না আমি। আল্লাহ তো পারতেন, দিলেন না। কেন দিলেন না? অনেক সময় মানুষ কিতাব সামনে না থাকলেও যদি কিতাব ওয়ালা তার সাথে থাকে, তো সে পথ চলতে পারে। কিতাব ওয়ালা যদি সঠিক পথে নিয়ে যেতে পথ চলতে পারে। কিন্তু যদি কিতাব আছে, কিতাব ওয়ালা নাই, আর সেও বুঝে না, তখন তার জন্য চলা কখনো কখনো কঠিন হয়ে যেতে পারে। একজন অন্ধ মানুষ, চোখে দেখে না, কোন চোখওয়ালা ব্যক্তির হাত যদি ধরে, তাহলে রাস্তা পার হওয়াটা সহজ হয়। এর মানে আমি ওই ব্যক্তির অনুসরণ করছি, তার মানে তাকে অনুসরণ উদ্দেশ্য না আমার রাস্তা পার হওয়া। আমি আমার নবীকে ধরছি, আমি আর সাহাবীকে ধরছি, উদ্দেশ্য হলো কোরআন অনুসরণ করা। এটা একটা জাস্ট মাধ্যম মাত্র। এসি ফ্যান এটা মাধ্যম মাত্র, এটা ইবাদতের কোনো অংশ না। যদি কেউ মনে করে ফ্যান চালাইলে 10 নেকি, এসি চালাইলে 30 নেকি, তাহলে তার ইবাদত বিদআতে ইবাদত হবে, গুমরাহিমূলক ইবাদত হবে। এটা মাধ্যম মাত্র, সহযোগী মাত্র, আমাকে পথ দেখায় মাত্র। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আমার মুরব্বীকে, আমার শায়েখ বলেন, পীর বলেন, মুরব্বী বলেন, গুরুজন বলেন, ইমাম বলেন, খতিব বলেন, শিক্ষক বলেন, টিচার বলেন, যেই শব্দ ব্যবহার করেন, শব্দ নিয়ে কোনো দ্বন্দ্বের বিষয় না। মূল জায়গা হলো উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, কোরআন সুন্নাহর উপর আছেন কিনা, উনি আমাকে ওই পথে চালাচ্ছেন কিনা। উনি যদি কোরআন সুন্নাহর উপর না থাকে, আমি তাকে মানবো না। আমার যদি ভুল পথ দেখায়, আমি মানতে পারি না। আমি সবকিছু শোনা সত্ত্বেও আমি তাকেই মানবো না। আমি অন্ধভক্তি হয়ে গেছি, আমি অন্ধবিশ্বাস করলাম, তাহলে আমার ঈমান নিয়ে প্রশ্ন আছে, আমার ঈমান নিয়ে কবরে যাওয়া অনেক অনিশ্চিত হয়ে দাঁড়ায়। এই জন্য এই আয়াতের শিক্ষা এটা। আজ মানুষ গুমরা কেন বলেন? আজ মানুষ গুমরার বড় একটা কারণ হল এই আয়াত। মানুষগুলো আজ মানতে 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 অন্ধভক্তি করতে 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 এখন উনি যদি দিন রাত বলে ওইটাই মানে, রাত্রের দিন বলে ওইটাই মানে। অবশ্য অপরদিকে আরো 10-20-30 জন মানুষ বলতেছে, না এটা দিন, না দিন মানবো না, এটা রাত তো রাতই।
আমার আমার হুজুর বলছে, আমার সাহেব বলছে, আমার অমুক সাহেব বলছে, তমুক সাহেব বলছে। এই জন্য এই সিদ্ধান্ত কি নেওয়া যায় কিনা বলেন? আমরা মূল মানব কি ব্যক্তিরা, কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ। আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি কোরবানি করি, আমি নামাজ পড়ি, আমি জিহাদ করি, আমি দিনের যত আমল করি, যত দিনের না শুধু দুনিয়ার কাজও যদি হয়, ব্যবসা বাণিজ্য, সেক্ষেত্রেও আমার প্রতিষ্ঠান, সব ক্ষেত্রে আমার মারার ক্ষেত্রে আমার মূল মানদণ্ড কোরআন সুন্নাহ। মনে করেন আমরা একটা সমিতির সাথে আছি, একটা পরিষদের সাথে আছি, পরিষদ একটা সিদ্ধান্ত নিল যে আমাদের যে টাকাগুলো উঠছে, আমরা তো টাকাগুলো উঠাইছি, বলছি যে আমরা কবরস্থানে এই টাকাগুলো দিব, অথবা এতিমদেরকে খাওয়াবো, টাকাগুলো আমরা এতিমদেরকে খাওয়াবো। কিন্তু যারা আছেন পরিচালনা, তারা চিন্তা করেন না, এতিমদেরকে যে খাওয়াবো, মাদ্রাসার একটা অনুষ্ঠান দরকার, অনুষ্ঠানে মেহমানদেরকে খাওয়াইতে হবে, তো এতিমদেরকে তো মেহমানরাই সাহায্য করবেন, তো এই টাকার থেকে আমরা মেহমানদেরকে একটু খাওয়াই। বলেন, এতিমদের উদ্দেশ্য করে যারা টাকা দিয়েছে, এখন পরিচালনা পরিষদ থেকে যদি ওই টাকাটা মাদ্রাসার এতিমদেরকে না দিয়ে মেহমানদেরকে খাওয়ায়, এটাকে জায়েজ হবে? এখন পরিচালনার মধ্যে 20 জন মানুষ রয়েছে, তার মধ্যে 19 জনের একমত, হ্যাঁ আমরা খাওয়াতে রাজি আছি। আর আমার কাছে জিজ্ঞেস করবে, ভাই আপনি কি বলেন? এখন আমি কি বলবো? আমি ওই 19 জনের মতামত মানবো নাকি কোরআন সুন্নাহ মানবো? কি বলেন, কোনটা মানবো? যদি বলি না সবাই একদিকে, আমরা একদিকে গেলে কেমন হয়? না ভাই, আমি আপনাদের সাথে আছি, তাহলে আমার এই আয়াত আমাকে ধমক দিচ্ছে, আমার এই আয়াত আমাকে ধমক শিখাচ্ছে। তুমি কি সিদ্ধান্ত দিলা? পৃথিবীর সব একদিকে চলে যাবে, আমার কোরআন সুন্নাহ। এই জন্য আমার ভাই, আমার ব্যক্তিগত জীবনের থেকে শুরু করে সামাজিক জীবন, সব ক্ষেত্রে, সব জায়গায় আমরা কোরআন সুন্নাহকে আগে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কবরস্থানে হোক, যেখানে হোক, যে কোনো ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো যখন সামনে থাকবে, সহজ হবে, খুব সহজ হবে। যে মসজিদগুলোতে যারা পরিচালনা করেন, তারা যখন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চালান, কিভাবে আমরা করতে পারি, এটা বৈধ কোনটা। আলহামদুলিল্লাহ মসজিদের প্রশংসা করতে আমি যতদূর আলহামদুলিল্লাহ পেয়েছি, যারা এসেছেন, যারা আছেন, সবাইকে আমি আলহামদুলিল্লাহ অনুকূলে পেয়েছি। হ্যাঁ, তাদেরকে বলে তারা মূল্যায়ন করে। আমার দায়িত্ব তাদেরকে বলা, হাসি মুখে আমি বলে দেবো, আর তাদের দায়িত্ব হাসি মুখে এটা গ্রহণ করবে। কোনটা গ্রহণ করবে? আমার কথা না, কোরআন সুন্নাহর কথা। কোরআন সুন্নাহর কথা আমি হাসি মুখে বললাম, যদি কেউ গ্রহণ না করে, না বুঝে, তাহলে এই দায়ভার কি আমার, নাকি যিনি গ্রহণ করবে না তার? আমি সন্তুষ্ট করার জন্য, আমি সন্তুষ্ট রাখার জন্য, তাদের মন জয় করার জন্য আমি তাদের মতো করে সিদ্ধান্ত দিলাম। আমার কোরআন সুন্নাহ বলে না এটা লাইট, এটা জ্বলবে না, ওইটা জ্বলবে। কথার কথা কোরআন সুন্নাহ বলে, সবাই বলে যে হুজুর আমরাও চাই ওটা জ্বলুক, কোরআন সুন্নাহ লাইট এটা জ্বলবে। হুজুর চিন্তা করলো সবাই একদিকে আছে, মুসল্লিরা সবাই একদিক, কমিটির সবাই একদিক, অহংকার করতে হয় না, দোয়া চাই আপনাদের কাছে। অহংকার কখনো করি না, কখনো পরীক্ষা করে দেখেন, কখনো অহংকার করি না আলহামদুলিল্লাহ। আর আপনাদের কাছে এই জন্য দোয়া চাই, কারণ মানুষ নিজের নফসের উপর আত্মবিশ্বাস রাখা জায়েজ নাই। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলছেন, আমি আমার নফসকে বিশ্বাস করি না। তা আমরা কি, আমরা কোথায়? আমাকে যখন যে প্রশ্ন করে, সর্বোচ্চ জায়গা হোক, ছোট জায়গা হোক, হয়তোবা আমি একটু হাসি মুখে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি সঠিকটা বলার চেষ্টা করি। যদি বুঝবার হয় ওইখান থেকে বুঝে নেবে। আমি দায়িত্ব পালন করে আল্লাহর কাছে আমি মুক্ত থাকলাম। আল্লাহ আমি বলে দিয়েছি, বাকি আল্লাহ আমি বলছি লাইট ওইটা না, এটা জ্বালার নিয়ম, তারা জ্বালেন না, আমার দায়িত্ব না। ওইটা জ্বালায়, আমি মুক্ত। আর যদি আমি তাদের সাথে সঙ্গ দিই, আল্লাহ আগে আমাকে জামার কলারটা আগে ধরবে, আয় দিকে আয়, ইমামতি করছিস, তখন কি আপনারা আমার বাঁচাবেন? বলেন, 1000 টাকা দিল দুনিয়া এত করতে পারবেন, তখন কিন্তু মুসল্লিরা ইমামকে চিনবে না। এই মুসল্লিরা ইমামের বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত আসছে 22 নম্বর পারায়। এই ইমামের বিরুদ্ধে বাবা আল্লাহ হুজুর জেনেছিল, উনি বলে নাই। কেন বলে না? আল্লাহ ধরেন তাকে, আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, আর তাদের উপরে আপনি, ওই ইমামদের উপরে, হুজুরদের উপরে আপনি অভিশাপ দেন। কেন শুধু শুধু এই আয়াতের ভাগে হতে যাব? এই জন্য আপনাদের কাছে দোয়া চাই জন্য যে আল্লাহ যেন হকের উপর রাখেন,
আরেকটা দোয়া চাই যে হকের উপর থাকতে পারি, হকের মধ্যে যেন কথা বলতে পারি, এই মূল্যায়নটা আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন। সবারই সমাজ আছে, আপনার সমাজ আছে, আমারও তো সমাজ আছে। আমি কি সমাজের বাইরে? হ্যাঁ, এখনকার সময় অনেকে মনে করে হুজুরদের সমাজ তোমার লাগে নাকি, হুজুরদের বিবসতি লাগে, হুজুরদের বাবার ঘাট লাগে, এই বিভিন্ন ধরনের কথা। হুজুরদেরকে এত টাকা লাগে, কত ধরনের কথা, সব হুজুর কেন্দ্রিক। এটা কোন শ্রেণীর মধ্যে আসে, হাসি লাগে আসলে। মক্কার এই লোকরা 40 বছর পর নবীজির বলতো আলামিন বিশ্বাসী। যখন নবীজি হকের কথা বললেন তখন বললো তুমি নবীওয়ালা কবর থেকে। আবার নবী তো সে হবে যে রাস্তাঘাটে চলাফেরা করবে না। এখন তো তুমি তো বাজারে যাও, তুমি রাস্তায় চলো, তুমি খাবার দাবার খাও, কোরআনের আয়াত বলছি, তুমি বিবাহ শাদী করো, যে হকের কথা বললো অন্যদিকে চলে গেল। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা মানবো কোনটা করে? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ মানার সুযোগ করে দেব, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। আমার ছেলে বলছে এটা না, আমার ছেলে কোরআন শোনার কথা বলছে, আমার মেনে নিতে হবে। অনেক সময় এরকম, অনেক পরিবার এরকম আছে, সন্তান আলেম কিন্তু মানাইতে পারে না পরিবারে, অন্যদের সহযোগিতা নেওয়া লাগে। আমরা এগুলো বাস্তব জায়গায় দেখে আসছি। তখন দেখা যায় কি করার আছে, সে মানা করো, আমার ছেলেও কি বলবে, অথচ ছেলের কথায় হাজার হাজার মানুষ হেদায়েত পাচ্ছে, মা বাবা মানতে চায় না। ছেলে কি নিজের বাড়ির থেকে মাসলা বলবে? এসে তো কোরআন শোনার কথাই বলবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, দ্বীনের যে কোনো ক্ষেত্রে, একটা মুস্তাহাব আমলের ক্ষেত্রে হোক, মাকরু তানজিল মতো হোক, একটা পয়সার ক্ষেত্রে হোক, এই পয়সাটা আমরা কোথায় দেব, এই পয়সাটা আমরা কোথায় ব্যয় করব, এই কথাটা আমরা কাকে বলবো, এই কথাটা কাকে বলা ঠিক হবে না। আমি নামাজটা কি এখানে পড়বো না রাস্তায় পড়বো, আমি ওযুটাকে ঘর থেকে করবো না মসজিদে করবো, পানিকে আমি কম ব্যবহার করবো না বেশি ব্যবহার করবো। আপনার আমার জীবনে এমন কোন পাঠ, এমন কোন পর্ব, এমন কোন অংশ নাই যা কোরআন সুন্নাহ বলে নাই। যদি কোন অংশ আপনি আপনার মতো, আমি আমার মতো সিদ্ধান্ত নিয়ে আগাই আর ওইটা কোরআন সুন্নাহর সাংঘর্ষিক হয়, আল্লাহর কাছে আমার আপনার জবাব দিতে হবে। হই আমি নামাজি, হই আমি হাজি সাহেব, হই আমি গাজী সাহেব, যেই হই জবাব। কেন জবাব দিতে হবে? কেন তুমি কোরআন সুন্নাহ বাহিরে চলছো। এই জন্য আমাদের দায়িত্ব কি বলেন, আগে করব না আগে সিদ্ধান্ত নেওয়ার আগে আগে জানবো, আগে যাচাই করব, একজনের থেকে না। আপনি আমার থেকে শোনা দরকার নেই মাসলা। আমি অনেক সময় অনেক মাসলা জিজ্ঞেস করার জন্য, যদি কেউ বুঝতে না পারে বা আমি বুঝাইতে অক্ষম হই, যেহেতু আমি মানুষ, আমার জ্ঞান কম, তখন আমি বলি আরো 10 জন হুজুর কাছে যান, অমুক হুজুর কাছে যান, আপনি আপনার পছন্দনীয় আরো 20 জন হুজুর কাছে যান, দেখেন কি বলে তারা। এটা বলা তার আস্থা তৈরি হবে। আমারটা মানা জরুরি না, আমারটা না মানলে আমার ক্ষতি হবে না, কিন্তু হক না মানলে আপনার ক্ষতি হবে। আর আমারটা আমি যেটা বললাম, এটা মানলে আমার বিশেষ কোনো লাভ হবে না, বাকি শুকরিয়া আদায়। আর মানলে যদি ওটা হক হয়, যে মানলে তারই উপর লাভ হবে। তো এই আয়াত এই কথাই বলে, আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধান দাতা মানা এটা সম্পূর্ণ শিরকি এবং কুফরি আমল, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলেন, ফাইন তাওয়াল্লাউ, এত কিছু বলার পরেও যদি কেউ ফিরে যায়, ফাকুলু শাহাদু। এখন কথা হলো যে অনেক সময় এটাও বলে, আপনি বলতে পারেন না, আপনি বলেন না কেন, এই কথাগুলো বলেন না কেন, তারা তো মানে না। দেখেন, মানানোর দায়িত্ব কিন্তু হুজুরদের না, বলার দায়িত্ব হুজুরদের। সূরা গশের মধ্যে আল্লাহ এই কথাই বলছেন যে লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে চাপ দিয়ে করার জন্য আমি তোমাকে হে নবী পাঠাই নাই। আর রাসূল বলছেন, আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, ওমা আলা রাসূল ইল্লা বালাগ। রাসূলের দায়িত্ব শুধু বলে যাওয়া। যদি জীবনে একবারের জন্য বলে যায়, বাস দায়িত্ব খতম। বারবার বলার কোনো প্রয়োজন নাই। কেন বারবার বলতে হবে? ডাক্তারের কাছে যখন ওষুধ নিয়ে আসি, 5টা ওষুধ লিখে দিছে, নিয়মগুলো বলে দিছে, আপনাকে ডাক্তার কয়বার বলবে? একবার বলবে সর্বোচ্চ। অনেক সময় বলেও না, যান নিয়ে যান, ওই যেখান থেকে ওষুধ কিনে তারা বলে দেয়। কিন্তু প্রত্যেক দিনকে আমার জানতে চাইলে আমাকে ডাক্তার কি বলবে? এই জন্য অনেক সময় অনেকে কথা বলে যে এটা বারবার বলবেন হুজুর, এটা বারবার বলবে। একদিন একজন ফটোকপি কয়েকটা কাগজ নিয়ে আসছে, এটা প্রতিদিন বলবেন কেন? প্রতিদিন এটা বলবো কেন? না জানা না কি মানে না, বিষয়টা কি এমন? বলা হয় না এই জন্য মানে না, বিষয়টা কি এমন না? যে মানবে সে একবার শুনলে মানবে, আর যে মানবে না 1000বার শুনলেও মানবে না। এই জন্য দায়িত্ব হলো, আমি যখন একবার জানলাম সাথে সাথে আমি চেষ্টা করব, যদি না মানে স্বীকার করবো, না এটা সত্য। এই জন্য একটা বারবার বলে সময় নষ্ট করার সুযোগ নাই। আর বহু কিছু বলার আছে, নতুন নতুন অনেক কিছু আছে
যেগুলো এখন আমাদের জানার বাহিরে আছে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক শিখিয়ে দিলেন, তুমি বলে দাও ফাইন তাওয়াল্লাহ, তোমরা যদি না মানো ফাকুলু, তোমরা তোমাদেরকে আমি বলতেছি আল্লাহ পাক তোমরা বলে দাও ইশহাদু বিআন্না মুসলিমুন, তোমরা স্বীকার করে নাও যে আমরা মুসলিম, আমরা যেটা বলতেছি আমরা সেই কথার উপর আছি, তোমরা মানো বা না মানো আমার কোনো যায় আসে না। এরপর আল্লাহ পাক বলেন ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি আফালা তাকিলুন। আল্লাহ পাক বলেন হে আহলে কিতাবরা, নাসারা, ইহুদিরা, কেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তর্ক করো? এটার কারণ ছিল তারা বলে, ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল। এই আয়াত নিয়ে, এই বিষয় নিয়ে বেশ কিছুদিন আগেও ভিডিওতে, ইউটিউবে, ফেসবুকে অনেক লেখালেখি, অনেক বক্তব্য দেওয়া হয়েছে। তারা বলে, ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল, নাসাররা বলে নাসারা ধর্মের ছিল। যে যে ধর্মের তারা বলে ইব্রাহিম আলাইহিস সালাম তাই ছিল। আল্লাহ পাক এই কথা বলতেছেন, কেন তোমরা ইব্রাহিমের ব্যাপারে তর্ক করো? ওমা উনজিলাত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি, তোমরা যে বলো, ইহুদিরা বলে যে তিনি ইহুদি ধর্মের ছিল, নাসাররা বলে তিনি খ্রিস্টান ধর্মের ছিল, তিনি খ্রিস্টান ধর্মের ছিলেন, অর্থাৎ ইনজিল কিতাব অনুসারী। অথচ তাওরাত এবং ইনজিল এই কিতাবগুলো তো আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে। এবার বোঝেন, যারা যে কিতাবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পরে আসছে, ওই ধর্মের অনুসারী ইব্রাহিম আলাইহিস সালাম কোত্থেকে হবেন? ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, তার মধ্যে একজন হল ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান, মোট 13 সন্তান। এই ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইহুদি ধর্মের আবির্ভাব, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের নাতির থেকে। তো যে ইহুদিরা বলে ইব্রাহিম ইহুদি, ইসরায়েলে বলে উনি ইহুদি ধর্মের, এটা তো ভুল তথ্য, মিথ্যা তথ্য। আল্লাহ পাক বলেন আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? হা আনতুম হাউলা ইহাজাতুম ফিমা লাকুম বিহি ইলমুন, হ্যাঁ তোমরা তো তারাই, তোমরা যে বিষয় জানো সেই বিষয়ে তোমরা তো তর্ক করো, যে বিষয় তোমরা জানো না সে বিষয়ে কেন তোমরা তর্ক করো? ফাইলা তুহাদিনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম, যেটা তোমরা জানো না সে বিষয়ে কেন তোমরা তর্ক করো? কি বলেন, এরকম অনেক মানুষ থাকে, অর্ধেক জানে অথবা জানে না, শুধু শুধু হুদাহুদি তর্ক করতেই থাকে, জানার কোনো খবর নাই। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক জানেন, তোমরা তো জানো না। এক লোক ছিল ঠকবাজ, মারা গেছে। মারা যাওয়ার পরে ঠকবাজের ছেলে বলতেছে, মা ভালো ভালো খাবার আগে রান্না হতো, এখন তো ভালো ভালো খাবার রান্না করা হয় না, এগুলো কোথায় গেল? তোমার আব্বা মারা গেছে, আমি কোত্থেকে দেবো? আমার আব্বা কি করতে করে? ঠকবাজ ছিল। ও ঠকবাজ তো ভালো একটা ব্যবসা, ঠিক আছে আমি শুরু করি, ঠিক আছে আমার কাছে খাবার পাকায় দেবো। খাবার পাকায় দিচ্ছে, খাবার নিয়ে বাইরে গেছে। এক এলাকায় যে কয়েকজন মহিলার কাছে গেছে, তাদের স্বামী কাজে ছিল, মহিলাদের খবর টবর নিছে, স্বামীকে কে কি করে খবর নিয়ে এরপরে ব্যাস খেতে বসছে। তখন ওই স্বামীদের, এই মহিলাদের স্বামীরাও আসছে খাবার নিয়ে, এখন এক জায়গায় বসছে, ওই গল্প সল্প করতেছে। তখনকার সময় তো আর অন্য কিছু ছিল না, মোবাইল টোবাইল যেগুলো দেখে দেখে কাজ করবে, গল্প করতেছে। ঠিক আছে আমরা একটু গল্প করি, গল্পের বিষয়বস্তু হবে যে যে বিষয় বলবে ওই বিষয় মেনে নিতে হবে। যদি কেউ না মানে সে 500 টাকা দেবে, যদি কেউ না মানে 500 টাকা দেবে। এখন একজন বলছে, হ্যাঁ আমার দাদার একটা গরু ছিল, গাভীর ছিল, এই গাভীরে প্রত্যেক দিন 10-20 কেজি করে দুধ দিত। এখন যদি কেউ বলে না এটা আমি মানি না, তাহলে 500 টাকা দেওয়া লাগবে। এখন ভাবতে পারে, হ্যাঁ ঠিক আছে মানলাম, এই হো সকতা, এটা হইতে পারে, আগের যেমন আল্লাহ পাক বহুত বরকত দিছে। আর একজন বলতেছে যে হ্যাঁ আমার দাদা এত বড় একটা বাঁশ ছিল, বাঁশ দিয়ে সব তারকাগুলো, আসমানের তারকাগুলো নামায় আনতো দুনিয়াতে। তো বাকিরা কি বলে, এটা কি সম্ভব? এটা তো বলা যাবে না, কারণ এটা বললে 500 টাকা দেওয়া লাগবে। বলে হ্যাঁ এবি হো সকতা, এটা হইতে পারে, আগের জামানার বাঁশ তো অনেক বরকতলা বাঁশ হইতে পারে, অনেক লম্বা হইতে পারে। আর একজন বলতেছে যে আমার দাদার এরকম একটা চাল ছিল, এত বরকতি চাল, আমার দাদার ঘরের চাল, টিনের চাল আর কি, চাল দিয়ে মানুষ, যত মানুষ ঘর বানাইতো এই এক চালে যথেষ্ট হইতো, এখান থেকে নিয়ে যাইতো, পরের দিন দেখা যায় আমার দাদার চাল ভরে যাইতো। এভাবে সব বাড়িগুলো বানাতো, এবি হো সকতা, এটাও হইতে পারে। এবং এই যে ঠকবাজের ছেলে, তার তো কিছু বলতে পারে। আমার একটা কথা আছে, কি কথা? যে আমার দাদি মারা যাওয়ার আগে বলে গেছে যে আমার নাতির বউ আমি দেখতে চাই, আমার নাতি বউ দেখতে চাই। এখন নাতি বউ না দেখে আমি মারা যাব না। আমাকে বিবাহ দিয়েছে ওই ঘরে একটা মহিলা আছে, আসলে ওই মহিলা এদের মধ্যে একজনের স্ত্রী,
কিন্তু ও তো প্রকাশ করে না, আমাদের চিনি একটু আগে কথা বলে আসছে না, মহিলাদের খবর নিয়ে আসছে, বলে ওই যেটা বাড়ি আছে, ওই বাড়ির যে একটা মহিলা আছে, ওই মহিলা কে আমার নাতি বিবাহ, আমাকে বিবাহ দেওয়া হয়েছে ওই মহিলার সাথে, তো পরে ওই মহিলাকে আমার দাদি দেখছে। ব্যাস এভাবে সে তার বক্তব্য দিয়ে গেল। বলেন আপনি বিশ্বাস করেন কিনা? এখন আসলে যার বউ সে কি বলবে? এখন যদি বলে হ্যাঁ আমি মেনে নিই, তাহলে বউ তো অন্যদিকে চলে যায়। আর যদি বলে না মানি না, তাহলে কয় টাকা দেয় লাগবে? 500 টাকা দেয়। এইভাবে 3 জনকে 3 রকমের কথা বলে, 3 জনের থেকে 500 টাকা, 3 500 কত 1500 বাড়িতে আসে, মা এই নাও আজকে আমি এই 1500 টাকা ইনকাম করছি। এর ঠকবাজের ঘটনা। মুআজ্জাজ হাজিরিন, যে কথা বলছিলাম, মানুষ উল্টাপাল্টা করে অনেক কিছু করতে পারে, অনর্থক অনেক যুক্তি তর্ক আছে। গাড়িতে যাচ্ছিলাম, 2 ভদ্রলোক সামনে বসা, মাগরিবের নামাজের সময় হয়েছে, আমরা নামাজ পড়ি নাই। ড্রাইভারকে বললাম ভাই নামাজের সুযোগ দেন। আমরা 2 জন ছিলাম, বের হলাম, মাগরিবের নামাজ বাহির থেকে মসজিদ থেকে পড়ে আসলাম। মসজিদে বাসের মধ্যে বসে পড়ি নাই। 2 ভদ্রলোক যুবক ভাই তারা সিটে বসে নামাজ পড়লো। আসার পরে বললো আপনারা কেন বাইরে গেলেন? এই মানুষদেরকে থামিয়ে কেন আপনি সময় নষ্ট করলেন? দেখেন আমরা পড়ছি নামাজ, সময় নষ্ট করছি। তো ভাই আপনারা কি নামাজ পড়, আপনারা মুসলমান? আমরা মুসলমান, আমরা তো নামাজ পড়ছি। কিভাবে পড়ছেন? বাসের মধ্যে বসে পড়ছি। বাসের মধ্যে 40 জন যাত্রী থাকলে মুসলমান দেশে তো তার সব হয়তো বা সবই না 30 জন হলেও মুসলমান আছে, তো প্রত্যেকের উপর দায়িত্ব ছিল নামাজ আদায় করা। তো সময় নষ্টের বিষয় না, এটা তো সবারই দায়িত্ব ছিল। বলে এখানে সুযোগ দেওয়া হলে শুকরিয়া আদায় করা থাকে যে এই মোল্লাদের কারণে এটা নামাজ পড়তে পারলাম। কেন আপনি সময় নষ্ট করছেন? হাদিসের মধ্যে আসছে সিটের মধ্যে বসে নামাজ পড়া যায়। আমরা কোন হাদিসে আসছে? বলে এই যে হাদিসের মধ্যে আসছে। তো সিটের মধ্যে বাস, হাদিসের মধ্যে কি বাস ছিল? বলে না বাস নাই, তবে উট তো আছে। তাহলে এখানে তো অমিল হয়ে গেল, বা আপনার কথার সাথে আপনার দলিল তো মিলল না। আপনি বলছেন সিটে বসে নামাজ, নবীজি উটের মধ্যে বসে নামাজ পড়ছে, আপনার যাই হোক, এবার আসেন মানলাম। তারপর তো আপনি বলতেছেন তিরমিজি শরীফের হাদিস, নবীজি উটের উপর বসে নামাজ পড়ছে, তাই তো? হ্যাঁ। এবার আমি বললাম আপনাকে আমি বলে দিলাম, উনি আমার সামনে বসা ছিলেন, আপনি যে হাদিসটি বের করছেন এই হাদিস ঠিক আছে নাকি আপনার বুঝতে ভুল হয়েছে? এই হাদিসটা হলো নফল নামাজের অধ্যায়ের হাদিস। নবী আলাইহিস সালাম নফল নামাজ চলন্ত উটের উপরে বসে বসে নামাজ আদায় করেছেন। এটা ফরজ নামাজের হাদিস না। আপনি দেখেন, তারপরে আপনি আমাকে ডাক দিবেন। সাথে সাথে তারা মোবাইল বের করলো আমার কাছে। আমি মোবাইল বের করে বলি, আপনি জানেন কি কোথায় আমাদের দোষ? পরবর্তীতে কিছুক্ষণ পরে তারা ফিস করে কথা বলছে, থাকার কথা বলা দরকার নাই, এদের সাথে কথা বলে আমাদের কোনো উপায় হবে না। কারণ ওই হাদিসটা স্পষ্ট, বাপ যে অধ্যায় আছে ওই অধ্যায়ের মধ্যে লেখাই আছে স্পষ্ট। তারা তো বাংলা অনুবাদ দেখছে, তারা তো আরবি দেখে নাই, এটা আরবি বুঝবে না। হ্যাঁ এটা নফল নামাজের অধ্যায়ের হাদিস। আর কোরআন ভাই কই উত্তর তো পাইলাম না। তখন পদ্মা ব্রিজ হয় নাই, লঞ্চের মধ্যে ছিলাম, ভাই উত্তর পাই নাই, কিন্তু কোনো কথা বলে না। এই জন্য অর্ধেক জ্ঞান নিয়ে তর্ক করা, না জেনে তর্ক করা, এটা আল্লাহ পাকের কাছে চরম অপছন্দনীয়। আংশিক জ্ঞান নিয়ে তর্ক করা, না জেনে তর্ক করা, বাড়াবাড়ি করা, ছাড়াছাড়ি করা, দুটোই অপরাধ, শাস্তির যোগ্য অপরাধ। আল্লাহর কাছে শাস্তি পাওয়া হবে, দুনিয়া থেকেও শাস্তি দিবে না হয়তো বা। এজন্য শাস্তির যোগ্য অপরাধ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক জানেন, তোমরা জানো না। আল্লাহ পাক এমন কিছু জানেন। এরপর আল্লাহ পাক সমাধান দিচ্ছেন, মা কান ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম ইহুদি ছিল না। দেখেন যারা বলে ইব্রাহিম ইহুদি, তাদের কথা আল্লাহ পাক স্পষ্ট না করে দিলেন। মা কান ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম ইহুদি ছিল না। ওয়ালা নাসরানিয়া, সে নাসরাও ছিল না। ওয়ালা ইন কানা হানিফাম মুসলিমা, সে ছিল হানিফ এবং মুসলিম। কি ছিল বলে? হানিফ এবং মুসলিম। হানিফ মানে হলো ভুল আকীদা থেকে বের হয়ে সঠিক আকীদায় চলা, এটাকে বলা হানিফ। আর মুসলিমা মানে হলো মেনে নেওয়া। মুসলিমা মানে কি? মেনে নেওয়া না, আমল করা, স্বীকার করা, বিশ্বাস করে না, আমল করা। যে ব্যক্তি বিশ্বাস করে নামাজ কিন্তু আমল করে নাই, তো তাকে এখনো মুসলিম বলা যাচ্ছে না, সে মুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিয়েছেন এবং আমলও করেছেন। আপনি বাহিরের দেশে গেছেন, আপনি জানেন রাস্তাঘাটে চলার আইন কি, কোন দিক থেকে চলতে হবে। ডান দিক থেকে চলার নিয়ম, আপনি চলছেন বাম দিক থেকে, গাড়িটা চালাচ্ছেন বাম দিকে। বেল লাগানোর নিয়ম, আপনি বেল লাগান নাই। যখন লাল বাতি জ্বলে তখন দাঁড়ানোর নিয়ম, আপনি দাঁড়ান নাই। আপনি কিন্তু সব জানেন, কিন্তু এই আইনগুলো ভঙ্গ করছেন আপনি। আপনাকে পুলিশ ধরবে কি ধরবে না? ধরার পরে আপনি আইন লঙ্ঘন করছেন। ভাই আমি সব জানি। কি জানেন আপনি? লাল বাতি জ্বললে দাঁড়াইতে হয়, বেল্ট পড়তে হয়, ডান দিকে চলতে হয়, সব জানি। বলে এই জানি এই কথা বললে পুলিশ কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। আল্লাহ পাক বলেন তোমার জানার দ্বারা সফলতা না, তোমার মানার দ্বারা সফলতা।
বহুত মানুষ লম্বা লম্বা লেকচার দেয়, দেখবেন মাহিরি বসে বসে বহুত কথা বলে, আমলের কোনো খবর নাই, বিশাল বড় বড় লেকচার দিতে দিতে ঢিপু মানে স্থূল হয়ে গেছে, কিন্তু আমলের খবর নাই। আর যারা আমল করে এত বড় লেকচার দেয় না, তাদের পুঁজি হলো আমল। এদের আল্লাহ পাক বলেন তুমি আমল করো। মানার নাম ইসলাম, জানার নাম শুধু ইসলাম না। এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন ইসলাম কাকে বলে, ওই যে হাদিসে জিবরিল পড়ে দেখবেন ঈমান কাকে বলে, এইগুলোকে বিশ্বাস করা, নামাজ বিশ্বাস করা, আল্লাহ বিশ্বাস করা, রাসূল বিশ্বাস করা, কিতাব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ। এগুলো বিশ্বাস করার নাম বলে ঈমান। জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছে হে মুহাম্মদ বলেন তো ইসলাম কাকে বলে? নবীজি বলছেন ইসলাম হলো নামাজ আদায় করা, রোজা পালন করা, হজ আদায় করা, সামর্থ্য হলে যাকাত দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তার মানে মানার নাম হলো ইসলাম আর বিশ্বাসের নাম হলো ঈমান। যার বিশ্বাস আছে সে ঈমানদার, মানতে পারে নাই এখনো মুসলিম হতে পারে নাই। আর যে বিশ্বাস করলো আবার মানলো সে মুমিন, সে মুসলিম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। তারা দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন, আর কেউ দাবি করে উনি ইহুদি ছিলেন, কেউ দাবি করে উনি নাসারা ছিলেন, কোনটাই ছিলেন না। এরপর আল্লাহ পাক বলেন ইন্না আওলান নাসি বিইব্রাহিম আল্লাযীনা ইত্তাবাউহু, নিশ্চয় ইব্রাহিমের সবথেকে কাছাকাছি বন্ধু কারা জানো? আল্লাহ পাক বলতেছেন যারা তাকে অনুসরণ করে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম কিসের উপর ছিলেন? ইসলামের উপর ছিলেন, হানিফের উপর ছিলেন। ওয়াহাজান নবী, এবং আল্লাহ বলতেছেন আমার এই নবী মুহাম্মদ সেও ইব্রাহিমের কাছাকাছি, ইব্রাহিমের ধর্মের কাছাকাছি। সেই ইব্রাহিমের সাথে তার বন্ধুত্ব একদম বাবা, আবার ধর্মীয় হিসাবে সে বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, আর যারা আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান এনেছে নিয়ম অনুযায়ী তারা, অর্থাৎ যারা ইব্রাহিমকে অনুসরণ করে এবং আমার নবী মুহাম্মদ এবং আমার নবীকে যারা অনুসরণ করে, এরাই হলো ইব্রাহিমের প্রকৃত বন্ধু, আসল অনুসারী। আর তোমরা যারা আসো ইহুদি নাসারা মুশরিক, তোমরা আমার নবীকে মানো না, তোমরা ইব্রাহিমের বন্ধু না, তোমরা ইব্রাহিমের অনুসারী না। আল্লাহ পাক বলে দিলেন। এরপরে আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ পাক বলেন আল্লাহই প্রকৃত মুমিনদের বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 68 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম। এই আয়াতগুলোর শিক্ষা আমল গ্রহণ করা, বোঝা ও আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।